কর্ন স্যান্ডউইচ শুনে মনে হচ্ছে না যে বাবা অনেক ইনগ্রিডিয়েন্টস লাগবে, সকালবেলা ব্রেকফাস্টে কী করে এটা বানানো যাবে। একদমই না বন্ধুরা, ঘরে থাকা জিনিস থেকেই কিন্তু এই স্যান্ডউইচটা বানানো যায়। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, ছোটো থেকে বড় সকলে খেতে পারবে, পুষ্টিকর হবে এবং চটজলদি হবে। তো চলুন বন্ধুরা তাড়াতাড়ি করে জেনে রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চয় দাস, সকলকে সঞ্চয়স কুকিং টিপ চ্যানেলে স্বাগত জানাই। এই ইনগ্রিডিয়েন্টসে তো লাগবে আলু, ভুট্টা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তার সাথে মাখন, পাউরুটি। তো আলু এবং ভুট্টাটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিন। ধনেপাতা এবং কাঁচা লঙ্কাটা ভালো করে ধুয়ে সেটাকে ছোটো ছোটো করে কেটে নিন। তারপর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন হচ্ছে লবণ। আপনারা বিট লবণ বা সাদা লবণ দুটোরই ব্যবহার করতে পারেন। তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন, কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেবেন, কুচি করে রাখা কাঁচা লঙ্কা দেবেন। অপশনালে আপনার সাইডে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। তারপরে সেদ্ধ করে রাখা ভুট্টাটা তার মধ্যে দিয়ে দেবেন। একটা স্পুনের সাহায্যে উভয়কে ভালো করে একসঙ্গে মিক্স করে নেবেন, যাতে মশলা এবং ভুট্টা, আলু সমস্ত একে অপরের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। তো এবারে পাউরুটিটা নিলেন এবং তার যে চারি সাইডে একটা গোল্ডেন কালারের অংশ থাকে, সেই শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দেবেন এবং বেলুনের সাহায্যে যেমন রুটি বেলেন সেরকম প্রেশার দিয়ে, একটু বেশি প্রেশার দিয়ে পাউরুটিটা বেলে নেবেন। এতে কী হবে, পাউরুটিটা সরিয়ে যাবে এবং পাতলা হয়ে যাবে। পুরটাকে এক সাইডে দেবেন, দিয়ে চারি সাইডে এরকম আঙুলের মাথায় জল লাগিয়ে এরকম চারি সাইডে এরকম করে নেবেন, তাহলে ভালো করে আটকে যাবে। এবার ওই পাউরুটিটাকে বন্ধ করে দেবেন এবং এরকমভাবে চার সাইডটা চেপে দেবেন এবং লাস্টের দিকটা হাতের চেটো দিয়ে ভালো করে চেপে দিলে কিন্তু এটা ভালোভাবে সিল হয়ে যাবে। গ্যাসের মধ্যে বসে ভালো করে গরম করে নেবেন, তার মধ্যে একটুখানি বাটার দিয়ে দেবেন বা আপনারা বেশি দিতে পারেন যদি কেউ বাটার খেতে পছন্দ করে। আমি এখানে কম দিচ্ছি বাটারটা। তারপরে সেই স্যান্ডউইচটা তার মধ্যে দিয়ে দেবেন, হাই ফ্লেমে ভালো করে এরকমভাবে চেপে চেপে ফ্রাই করে নেবেন। অল্প বাটারও দিতে পারেন, দেখুন আমি অল্প বাটার দিয়েছি, তাও কি সুন্দর কালারটা এসছে। এইভাবে প্রত্যেকটা স্যান্ডউইচকে ভেজে নেবেন। স্যালাড কেটে শসা, পেঁয়াজ, টমেটো কিছু সসের সাথে আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বাড়িতে টিফিনে খেতে পারেন। দেখলেন কত সহজে কম কষ্টতে রান্না হয়ে গেল। এইভাবে আপনারা আপনাদের বাড়িতেও বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ। এবং এই চ্যানেলের অন্য অন্য ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য স্ক্রিনে আসা বাঁ দিক অথবা ডান দিকের বক্সটিতে ক্লিক করে এক্ষুনি দেখে নিন।